নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো আজকে দেখে নেবো তোমাদের সম্পর্কে এই মুহূর্তে কি কি সমস্যা হচ্ছে। তোমাদের সম্পর্কের মধ্যে কি কি সমস্যা হচ্ছে, এই মুহূর্তে কি সমস্যা আছে। হ্যাঁ, তোমাদের সম্পর্কের মধ্যে এই মুহূর্তে কি সমস্যা আছে, তোমাদের সম্পর্কে এই মুহূর্তে কি সমস্যা আছে। তিনটে কার্ড নেবো, দেখে নেবো। সমস্যা জেনে নিলে তোমরা সমাধানটাও করতে পারবে, যদি কারোর সাথে মেলে তারা। তো চলো দেখে নিই তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যাটা কি হচ্ছে। না, একসঙ্গে তিনটে দেখে নিয়ে বলবো। দেখো, এখানে তোমাদের সম্পর্কে সমস্যা হচ্ছে বলতে যেটা দেখতে পাচ্ছি সেটা বলছি, যাদের সঙ্গে মিলবে সেরকম নেবে, জোর করে কিছু ফিট করবে না। মানে এখানে তোমাদের থার্ড পার্টি আছে, ঠিক আছে। থার্ড পার্টি আছে, যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টিকে রাখা হয়েছে। এটা সবার ক্ষেত্রে না হলেও কিছু ক্ষেত্রে আছে, কেননা এখানে কেউ আছো, আহ এক তো আছো কেউ কারোকে চেজ করছো, সেটা তুমি তোমার পার্টনারকে চেজ করছো বা তোমার পার্টনার তোমায় চেজ করছে। তাই না? এখানে কেউ যেমন চেজ করছে, এখানে কেউ রানার আছো, তার মানে কেউ চাইছো না যে এই সম্পর্কতে আর এগোতে। ঠিক আছে, এখানে কেউ নিউ চ্যাপ্টার শুরু করতে চলেছো, এবং সেটা খুব ভালোভাবে, বুঝতে পারছো, সুন্দর ফুল আলো, মানে খুব সুন্দরভাবে কেউ একটা নিউ চ্যাপ্টার কোথাও শুরু করতে চলেছে। তার জন্য কিন্তু এখান থেকে কেউ মুভ অন করে গেছে। যেহেতু মুভ অন করে গেছে, তো তার খুব একটা এই সম্পর্কতে কোনো আগ্রহ নেই। সেগুলো তোমরা তোমাদের পার্টনারের আচরণ দিয়ে বুঝতে পারবে। এটা যে সবার জন্য বলছি তা না, তবে এখানে যারা কন্টিনিউ সমস্যাতে আছো, নানা রকম কমেন্ট করো, তো সেখানে তোমাদের এটা তোমরা একটা প্রোটেকশন দিতে পারো, যাতে এরকম সিচুয়েশন না হয় বা কিছু। কিন্তু এখানে যেটা তিনটে কার্ড যেটা বলছে, সেটা হচ্ছে এখানে কেউ চাইছো তোমার পার্টনার সম্পর্কে থাকুক, সে চাইছে না বলে সে কোথাও একটা সরে যাচ্ছে বা কিছু। এবং তোমরা হয়তো আশা করছো না যে তোমার পার্টনার কোথাও অলরেডি সে কোথাও আর একটা কোথাও কোনো সম্পর্কে কানেক্টেড বা ইনভলভ আছে। কিন্তু এখানে কেউ তো আছে যে মুভ অন করে নতুন কোনো সম্পর্কতে গিয়ে নিউ একটা চ্যাপ্টার হচ্ছে, মানে বুঝতে পেরেছো, একটা নতুন সম্পর্কে গিয়ে সে সেখানে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে। তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা বলতে এখন এটাই, যেহেতু কেউ চাইছো মুভ অন করে যেতে, সে আর চাইছো না সম্পর্কটাকে কন্টিনিউ করতে। এবং আহ, তাকে একটু অবজার্ভ করো, তাহলেই বুঝে যাবে। কেননা যে চাইবে না, সে কখনোই কোনোভাবেই সম্পর্কতে কিছু মানিয়ে নেওয়া বা এগুলো করবে না। হ্যাঁ, আচরণ বেশি কথা বলে। তো সেগুলো তোমরা দেখতে পারো, যদি মনে হয় যে কারো এরকম সত্যি সম্পর্কে আছে, তো এক হতে পারে সে, তুমি ভালো কিছু ম্যানিফেস্ট করো যাতে সবটা ঠিক হয়। আর দ্বিতীয়ত হতে পারে সেখান থেকে অ্যালার্ট হয়ে গিয়ে একটা বাউন্ডারি দেওয়ার, যাতে কোনো থার্ড পার্টি সিচুয়েশন না হয়। তবে এখানে থার্ড পার্টি সিচুয়েশনের থেকে বড় কথা হচ্ছে, কেউ যদি নিজে চলে যেতে চায় কোনো থার্ড পার্টি, তখন না তো সেটা থার্ড পার্টি থাকে না, তখন সেটা তার কাছে প্রধান মানে মেন সম্পর্ক সেটাই হয়ে যায়। তো সেটাকে আগে দেখে নিতে হবে, ঠিক আছে। তুমি তার কোন রকম ভাবে কোথাও তুমি আছো কিনা, তার জীবনে তুমি সত্যি কোনো দাম রাখো কিনা, বা তুমি তার কোনো প্রায়োরিটি লিস্টে আছো কিনা, সেগুলো কিন্তু ভীষণভাবে বোঝা দরকার। জোর করে কারোর প্রায়োরিটি লিস্টে বা কারোর প্রিয় মানুষ হয়ে থাকা যায় না। তো সেগুলো তোমরা একটু বুঝে নাও, যাদের জন্য এটা তারা নিতে পারো। যাদের মনে হবে যে না, এনার্জিটা ম্যাচ করছে না,
ছেড়ে দাও, সেটা নেই আর লেখা মানে লিখে আর সেটাকে নিজের মধ্যে ভাইব্রেশনটা নিতে হবে না। না মিললে না মিলবে, ঠিক আছে। তাহলে দেখো যে এনার্জি আসবে আমি সেটাই বলতে হবে। একটা কার্ড হাতে নিয়ে আমি অন্য কিছুই বলতে পারবো না। তো তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা হচ্ছে এটাই, কেউ একটা এসেছে, তার জন্য কেউ একটা ওই সম্পর্কে যেতে চাইছে বলে এটা থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিচ্ছে, এবং তুমি তার সঙ্গে আচরণে ঠিক বুঝতে পারবে, কেননা যেমন নিশ্চয়ই আগে ছিল সেরকম থাকবে না, খুব স্বাভাবিকভাবেই আহ সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার একটা প্রস্তুতি চলে। সেগুলো যদি তোমরা একটু একটু করে বুঝতে পারো, তাহলে সেখানে তোমরা একটুখানি তোমাদের মতন করে আবার সব ঠিক করতেও পারো, আবার চেষ্টাও করতে পারো। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে পজিটিভ সবসময় থাকো, পজিটিভ ভাবো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।